আপনি হরিচাঁদ বসতে পারেন, কৃষ্ণকে ভজনা করতে পারেন, রামকে ভজনা করতে পারেন, কালীকে ভজনা করতে পারেন, গাছের পুজো দিতে পারেন, মাছের পুজো দিতে পারেন, প্রকৃতির পূজা করতে পারেন, আবার নিরাকারবাদীও হতে পারেন। কেউ আপনাকে বাধা দেবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজনা করে মূলত সেই ভজন আমার কাছে পৌঁছায়। কেন? সর্বত পাণিপাদং তৎসর্বতক্ষিশিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আমি সব জায়গায় সমানভাবে বসবাস করি। একটা বাঁশ গাছ দেখছেন, ওর মধ্যেও ঈশ্বর আছে। যদি ওই গাছটাকে কেউ ঈশ্বর জ্ঞানে পূজা করে তাহলে ওর ভিতর থেকেও তার মনোবাসনা পূর্ণ হতে পারে, যদি ভক্তি থাকে তার ভিতরে। এই যে থিওরি, এই যে দর্শন, এটা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নেই। একটা জায়গায় আবদ্ধ আছে। নিরাকার তো নিরাকার, সাকার ভাবলেই কপালে আসে তার। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যে এখানে ধর্মীয় গণতন্ত্রীকরণ আছে। গণতন্ত্রীকরণ মানে কি? প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, যার যার ইচ্ছা মতো সে পূজা করতে পারে, আরাধনা করতে পারে। এই মৌলিক অধিকার যদি কেড়ে নেওয়া হয় তাহলে কি হয়? যা হয় তাই হয়, আমি আর ওদিকে যাব না। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, এইটা কেড়ে নিলে কি হয়? আপনার অধিকার যদি আপনি প্রয়োগ করতে না পারেন, গুন্ডা মস্তান বাহিনী যদি আপনার অধিকারকে আটকে দেয়, হ্যাঁ যাবি না, একদম চুপ, ঘরে ঢোক, তাহলে কি হবে? তাহলে এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মে অধিকার দেওয়া আছে তুমি যে কোনো ঠাকুরের ভজন করতে পারো। আমাদের দোষটা কি? দোষটা হচ্ছে আমরা যদি কৃষ্ণ ভক্ত হই, মতুয়াদের হিংসা করি। মতুয়াদের বড় বড় মাতবর হয়ে গেছে, এখন ওই কৃষ্ণের নিন্দা করে, রামের নিন্দা করে। আবার হরিলীলামৃতে আমার তারক গোসাই লিখেছেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। এই কথাটা যদি প্রচার করে তাহলে আর গণ্ডগোল থাকে না ভিতরে। যদি কৃষ্ণের গীতা ধরে প্রচার করে তাহলে গণ্ডগোল থাকে না। যে যথামাং প্রবদ্যন্তে তাং ততৈব ভজম্যহম। কৃষ্ণ ভক্ত হবে, সে বলবে আমার কৃষ্ণের উপর আর কেউ নাই, তোর হরিচাঁদ কিসের হরিচাঁদ। কেউ লোকনাথের ভক্ত হবে, আরে আমার বাবা লোকনাথই তো সর্বশ্রেষ্ঠ। কেউ কালী ভক্ত হবে, জয় তারা তারা, কপালে সিন্দুরের ফোঁটা, মাথায় জটা, গাজার কলকি হাতে, চুল্লু খাইয়ে উল্লু হয়ে যাবে, মা কালী সাইজের বড় নেই। এই করে করে আমরা গোল্লায় গেলাম, নিজেদের মধ্যে হিংসা করে করে শেষ হয়ে গেলাম। আমি একটা কথাই বলবো, যে যার ভজন করেন না কেন সবসময় মনে রাখবেন আমরা সবাই সনাতনী। মনে থাকবে কি? কথা কন না কেন? তাহলে বলেন আমরা সবাই, বলেন সনাতনী। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। এই ঐক্যবদ্ধতা যদি আপনাদের থাকে তাহলে আপনাদের আঙুল তুলে কথা বলবে পৃথিবীতে নাই এমন লোকে। কিন্তু যখনই আপনাদের দেখে ভাগ ভাগ, হ্যাঁ ওইটা আষাঢ় মালা, ওইটা তুলসীর মালা, কই কেলা, জম্বের কেলান কেলা, অমনি আরম্ভ হয় খেলা। তাহলে ঐক্যবদ্ধ থাকবা তো? ঐক্যবদ্ধ থাকবা তো? কেউ কাউকে হিংসা করবা না তো? এখনো আমাকে এই কথাটা বলতে হচ্ছে, নিজে লজ্জা পাই। আরে রিসাউন্ড হচ্ছে, তুমি বোঝো না আমি বলতে যাবো কেন? তুমি মাইক ম্যান। তাহলে আমরা যে যার ভজন করি না কেন আমাদের খেয়াল থাকবে মালা ওটা বড় জিনিস না, পোশাক ওটা বড় জিনিস না। আমরা যে যার আরাধনা করব, সাধনা করব, অন্যকে আমরা কখনো হিংসা করব না। বাবা
তোমার গুরুর প্রতি তুমি ভক্তি রাখো, আমাকেও আশীর্বাদ করো যেন আমার গুরুর প্রতি আমার ভক্তি থাকে। হরি বল, হরি বল, জয় রাধে। এবার আমি একটা সনাতনী ধ্বনি দেব। হ্যাঁ, সনাতনী ধ্বনি শুনবেন তো? জয় রাধে। ভলিউমটা আর একটু বাড়বে। হ্যাঁ হ্যাঁ। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা কালীর প্রীতে একবার হরি হরি বল, হরি বল। ভালো প্রশ্ন করেছে আমার কাছে বৈষ্ণব আচার্য সদানন্দ ব্রহ্মচারী। আমি তাকে একটা প্রণাম করি, সে একজন বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন ও তরুরৈব সহিষ্ণু নামানি ন মানদান কীর্তনিয়া সদা। বাঞ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাই তো পতিতানাং পাপেনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। আমি কিন্তু তাকে সম্মান জানালাম। তুমি প্রশ্ন করবা, তুমি এই হারা ধন দেখালে কেন? হা রা গামছা খুলে ধন, এ কি? এ কি কোনো গল্প হলো? এ তো ফাজিলগিরি। ভালো লোক না, একদম ভালো লোক না, মোটেই ভালো লোক না। এই বলা যায়, সমাজে বলা যায় হা রা ধন, হারা ধন, এ বলা যায়? এ উচ্চারণ করতে কেমন লজ্জা হয় না? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ভালো বৈষ্ণব, ভালো। এই বুড়ো তো আরো হাসে দেখছি। তোমারে করি মানা, এই হারা ধন মার্কা গল্প আর বলবা না। ভালো গল্প বলো। মানুষজন গান শুনতে এলো, তুমি কি বৈষ্ণব মানুষ, হারা ধন দিয়ে গেলে সবা তলো না। ছোট করে বলা ভালো, কিন্তু সব সময় ছোট করে বললে কিন্তু পার পাওয়া যায় না, মারধরও খাতি হয়। একজনের বউয়ের নাম সুচিত্রা, সে তার বউরে ডাকে সুচি। ডাকতেই পারে, বড় নাম ধরে আমরা অনেক সময় ডাকি না। নাম কালীপদ, আমরা বলি এ কালিয়ে। নাম পঞ্চানন, আমরা বলি এ পাইছো। হাসে হাসে, মিথ্যা কথা বলছি না। নাম সুমিত্রা, আমরা বলি এ সুমি, বলি না? কও না তুমি? তা ওর বউয়ের নাম কি? সুচিত্রা। ও কি বলে? সুচি। ওর বউ খুব ভালোবাসে। এখন আর একজনের বউয়ের নাম যা, ও তো আর ছোট করে ডাকে না, ওরে ভালোবাসে না। তা ওই যে যার বউয়ের নাম সুচিত্রা, সে বলছে শোন, তুই তোর বউয়ের নাম যা আছে একটু ছোট করে ডাকিস। আমি তোর জানি না তোর বউয়ের নাম কি, আমার কাছে বলে তোর বিয়ে করিস নি। তোরা দুইজন লাভ ম্যারেজ করেছিস। লাভ ম্যারেজ মানে লোকসানের গ্যারেজ, জানিস না? বুঝিস? বলছে ছোট করে কেমন ডাকবো? বলে আমার বউয়ের নাম সুচিত্রা, আমি ডাকি সুচি। ও বলছে আচ্ছা, আজকে তো শিখেছি। ওর বউয়ের নাম হচ্ছে বিচিত্রা। ও বাড়ি যেয়ে কয় ও বিসি, ওর বউ কয় আয় তোরে শেষি। বউরে বেশি বলা যায় আপনার এখন? হ্যাঁ, ওর বউয়ের নাম সুচিত্রা, ও বলছে ওর সুচি, আর ওর বউয়ের নাম কি? বিচিত্রা। ও বাড়ি যাই ছোট করে ডাকতেছে ও বিচি। কয় তোরে এইবার দিছি, আমি তোর বিসি। এই ছোট করে ডাকাও যা, ওর ওই হারাধন নাম ছোট করে লেখাও তা। এই জন্যে তোমারে করি মানা, সবসময় কিন্তু ছোট করে লিখলে ক্ষমা পাওয়া যায় না, শেষাও খায়। হরিবল। কি গোসাইটা ঠিক আছেন তো? হরিবল। তাহলে প্রথম প্রশ্ন করেছে কেন সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ প্রবেশ করিয়েছে।
মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরিকে হরিচাঁদ ঠাকুর। তাহলে আমরা দেখব সূক্ষ্ম কি, ধর্মের কতগুলো সূক্ষ্ম জিনিস আছে আমা, সেই সূক্ষ্মটাকে বলে দর্শন। যখনই আমি ধর্ম কথাটা করব উচ্চারণ, ধর্ম দাঁড়ানো কিসের উপরে? তিনটে জিনিস প্রয়োজন। এই দেখেন, এই যে স্ট্যান্ডটা তিনখানা ঠ্যাঙের উপর দাঁড়ায় আছে, এই যে দেখাই দিচ্ছে, আছে না? তাহলে ধর্ম ওই রকম তিনটে ঠ্যাং আছে। কি কি? ধর্মীয় সাহিত্য, সাহিত্য মানে ধর্মগ্রন্থ, এটা থাকবেই থাকবে যে কোনো ধর্মের। শিখ ধর্মের আছে, শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি আপনারা জানেন? কেউ বলতে পারবেন? জানেন? হ্যাঁ, কে যেন বলল? গ্রন্থ সাহেব। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি জানেন? কি? ত্রিপিটক। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থের নাম বাইবেল। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন, হাদিস, কেতাব। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কি আছে? উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, পুরাণ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই একখানা ঠ্যাং হচ্ছে ধর্মগ্রন্থ, যেটা সাহিত্য। আর একখানা ঠ্যাং হচ্ছে কি? ধর্মীয় সংস্কৃতি, মানে ধর্মের নামে যে সমস্ত কর্ম করা হয়। যেমন এই ধর্মীয় অনুষ্ঠান, গান গাইছি, কীর্তন গান, রামায়ণ গান, কবি গান, ত্রিনাথের মেলা, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এগুলো ধর্মীয় সংস্কৃতি, থাকবেই থাকবে। আর একটা কি? ধর্মীয় দর্শন, অর্থাৎ মূল সূক্ষ্ম জিনিসটা কি, কোনটুক পালন করলে মানুষ ধার্মিক হতে পারে। কালী পূজা করলেই কি ধার্মিক হয়ে গেল? বিরাট গ্রন্থ পড়ে মুখস্থ করলেই কি ধার্মিক হয়ে গেল? না। এই জায়গাটা হরিচাঁদ ঠাকুর সবাইকে হুঁশিয়ার করেছে, এই সূক্ষ্ম জিনিসটাকে জানবার জন্য তিনি বলেছেন। তাহলে সূক্ষ্ম জিনিসটা কি? সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের দর্শন কিন্তু একই সূক্ষ্ম জিনিস। সেটা কি? হারমোনিয়ামটা শোনা যাচ্ছে? হারমোনিয়াম, হ্যাঁ, শুনতে পাচ্ছেন হারমোনিয়াম? সদ ভাবনায় যুক্ত থেকে আমরা সূক্ষ্ম আলোচনা করব এবার। একটা রাজহাঁসের কাছে যারা দিয়ে দেখেছে, এক বালতি দুধ নিয়ে যাবে, রাজহাঁস কিন্তু ওই দুধ সবটুকু খায় না। যার নাম রাজহংস, সে চুমুক দিয়ে গ্রহণ করে দুধের ক্ষীরের অংশ, ওইটুক সূক্ষ্ম। কায়দা আছে বাবা। বেলাটা একটু টোন লাগবে, বেশ কমবে, বেশ কমাও, একদম বাজে সাউন্ড হচ্ছে। টোন দাও, টোন দাও। তাহলে এইবার আমরা শুনবো সেই জিনিসটা। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। কবি গানের বিভিন্ন রকমের পর্যায় থাকে, রসাত্মক একটা পর্যায় থাকে, গল্পের একটা পর্যায় থাকে, তত্ত্বের একটা পর্যায় থাকে, মানবতা মনুষ্যত্ব জাগ্রত করার একটা পর্যায় থাকে। এই পর্যায়গুলো ঠিক রাখতে হবে, তাই নইলে এই কবিগানের দ্বারাই কি হবে? জনগণের মধ্যে হিংসা ছড়াবে। সদ্ভাবনায় যুক্ত থেকে ওরে রক্ষা করো পিতৃধন,
সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদে ভাবনায় যুক্ত থেকে ভাইরে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। ওই জায়গা চলে যাবে, ঘাট করে সাথে দাঁড়াবে না কখন। তাহলে রাগিনীটা নষ্ট হয়ে যায়। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শোনরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়ে গেলেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন স্বয়ং সারাৎসার। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজ এলাঙ্গি বাজারে কবি গান, এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই মহতী সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। যদি এখানে নূতন আসি, কমিটির সকলের যে প্রাণ খোলা ভালোবাসাবাসি, আবার আমার নামে মিটে আসে একজন, বলতে আমার নাই দ্বিধা, তার নাম অসীম মৃধা। সে তো আমাকে ধরে দেয় আলিঙ্গন। দাঁড়িয়ে বলি সবার ধার, যিনি আবার এখানে অ্যাঙ্কারিং করে করে এত সুন্দরভাবে আসরে বুঝায়, সুন্দর শব্দ প্রবন্ধ জুড়ে আমাদের গুণ ব্যাখ্যা করে। আমি প্রণাম করি, সকলের জায়গা পায়। এই জন্যে বললাম, যদিও আমি নূতন আসি, এদের ভালোবাসায় খুবই খুশি। এবার আমি যাচ্ছি ভূমিকায়। আমার বিপক্ষ কবি যিনি, সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি, আমাকে স্বনামে অসীমানন্দ সরকার বলে দিয়েছে পরিচয়। তবে অসীমানন্দ সরকার আমার নাম নয়, আমার নাম অসীম কুমার সরকার। এটাও একটু বলা দরকার। ওই অসীমানন্দকে আমার ভিতরে আরোপ করিয়ে এই অসীমের উপর অসীমানন্দ চাপাইয়ে দিয়েছে। যিনি সেই অসীম সত্তায় আনন্দ উপভোগ করে, আমি সেই অসীমানন্দরে প্রণাম জানাই। হরিবল।
এবার সেই ভূমিকা নিয়ে যাব আমি কবিগান গাইয়া। ও যে প্রশ্ন দিয়া জবাব শুনতে চায়, আমি তার জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আগেই বন্দনা করি সব ভক্ত শ্রোতার রাঙা পায়। তাহলে আমার গানের পথ কি দিলাম? ছোট, সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। আচ্ছা, ভাবনাটা কোথার থেকে ওঠে একটু আমি প্রশ্ন করি আপনাদের নিকটে। বলুন তো, আমাদের যে ভাবনা এটা কোথার থেকে ওঠে? চোখের থেকে, না কানের থেকে, না নাকের থেকে, না মুখের থেকে, না হাতের থেকে? কোথার থেকে? বলেন কোথায় কোথায় বলে? মন। ঠিক, মন নাই যার, ভাবনার শক্তি নাই তার। পুতুলের মন নাই, সে কিছু ভাবতেও পারে না রে ভাই। যারে তারে যা করায় তাই। দেখেন না পুতুল নাচ না দেখায়, দেখেন নাই সুতো ধরে নাচায়। ওরে কিছু জিজ্ঞেস করবেন, ও বলতে পারবে কি কায়দা আছে। যদি বেদের মেয়ে জ্যোৎস্না সেজে পুতুল নাচে, কারো ভালো লেগেছে, যদি তাকে বলে তোমার বাড়ি কোথায় গো, ও বেদের মেয়ে, ও কথা বলতে পারবে? ওই ভিতরের থেকে আর একজন মাইকে কবে কবে না আমার বাড়ি পিঁপড়ে গেছি, ওই পিছনের থেকে বলে, ও বলতে পারবে? তাহলে আমাদের মন আছে, এই মনটাকে আগে সৎ করো। ধার্মিক হতে চাও, কিসের মালা নিয়েছো ওটা বড় কথা নয়। কিরে, তোমার মন বিশুদ্ধ কিনা? তুমি মন দিয়ে অসৎ চিন্তা করো কিনা একে নিজের কাছে জিজ্ঞেস করো। ওই মালা ধর্ম না, পোশাকও ধর্ম না, চুল দাড়ি ওগুলো ধর্ম না, ওগুলো ধর্মীয় বহিরঙ্গ, ধর্মীয় বহিরঙ্গীয় এক একটা স্কুলের পোশাক হতে পারে। যেমন যে স্কুলে যারা পড়ে সেই স্কুলের পোশাক দেয় ছাত্রছাত্রীরে, কিন্তু এই পোশাকে কি কাজ হয়? যখন পরীক্ষার খাতা দেয় যদি লিখতে না পারে, হ্যাঁ কায়দা আছে কি? যখন শ্মশানে ঘাটে যাবে সব পোশাক খুলে, মালা খুলে, আগুন জ্বেলে হরি হরি বলে তোমাকে পোড়াইয়ে দেবে। তবে মালা পোশাকে যারা বাধাই জ্বালা, তারা ধার্মিক নয় বলি আমি সভাতলা। শাস্ত্রে কি বলছে? মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচপুণ্য ন পাতকা। আগে মন ঠিক করো, কায়দা আছে। তারপরে মনের সাথে আর একটা মিল দিয়ে ওইটা ঠিক করো। জয় রাধে, ওটার কলাম না। আর গোসাই সাজবার আকাশ করে বেরোবা, ধরা পড়লি শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালনা খাওয়া। খারাপ কথা বলছি না তো, নাকি কি বলছেন? ঠিক আছে তো বাবা, আমি একটু উচিত কথা কই তো বেশি, এই জন্য আমি বাড়ির দোষী। সব ভাবনায় যুক্ত থেকে, সব ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। তাহলে মনটাকে সৎ করো আর পিতৃধনকে রক্ষা করো। পিতৃধন যাকে ইংলিশে বলে স্পার্ম, বাংলায় বলে শুক্রাণু, যার এক বিন্দুর দ্বারায় আমার এই দেহ তৈরি হয়। ওই বিন্দু যদি ব্যভিচারে নষ্ট করে দেয়, তার দ্বারায় ধার্মিক হওয়া সম্ভব নয়। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন,
আমি যে গানটা গাইছি বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এই কথা কয়টা বলে গেছেন। হরিলীলামৃত যারা পড়েছেন আমি তার থেকে কয়টা লাইন বলছি, দেখবেন এর সঙ্গে মিশে যাবে। কি বলেছেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি তবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আরে মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে গেলে শিখ ধর্ম ত্যাগ করতে হয় না। এই সূক্ষ্ম দর্শনটাকে যদি কেউ মেনে নেয় সে খাঁটি মুসলমান হয়, সে খাঁটি খ্রিস্টান হয়, সে খাঁটি মানুষ হয়। সদা কহ সত্য বাক্য, আরে মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে, পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীগুরু রই শ্রীচরণ সুখ সোনা। শোনো বিশ্ববাসী গান, সুখ সনাতনের কত, শোনো বিশ্ববাসী গান। আমি সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মনে রাখবেন যারা ধর্মগুরুরা এই অবনীতে অবতরণ করেন, মানে এই পৃথিবীতে পদার্পণ করেন, তারা কিন্তু মানুষে মানুষে হিংসা চায় না। পরবর্তীতে কিছু স্বার্থান্বেষী মানুষের দ্বারায় এই ধর্মীয় সাহিত্যের মধ্যে এমন কিছু মানব কল্যাণ বিমুখ, মনুষ্যত্ব বিমুখ, মানবতা বিরোধী বিমুখ আস্তে এমন কিছু জিনিস তাতে ঢুকানো হয় যার দ্বারায় মানুষে মানুষে বিশাল গন্ডগোল বেঁধে যায়। আমরা যদি সত্যবাদী হই খালি জগৎটা খালি একটা কথা, এই জন্য দ্বাদশ আজ্ঞা আছে হরিচাঁদের, এখানে টানিয়ে রাখা উচিত ছিল। এই ব্যানারের পাশে হরিচাঁদের দ্বাদশ আজ্ঞা কি পৃথিবীর সমস্ত মানুষের মানা উচিত। তুমি কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, তার প্রথমেই আছে সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। বুঝতে পারছেন কি বলছি? ওই একটা মানো, শুধু সত্য কথা বলতে পারো কিনা দেখো তো। 11টা বাদ দিলাম। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীগুরু রই শ্রীচরণ
শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী এ খেপা ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করবর্জন। ধর্মের নামে নিচ জাতি বলে হিংসা করা, দলিত পতিত বলে তার উপরে আঘাত করা, মন্দিরে ঢুকতে না দেওয়া, এটা ধর্মবিরোধী কাজ। ধর্মের নামে মানুষকে খুন করা, এটা প্রকৃত ধর্মের কাজ নয়। যে ধর্মেই করুক ওটা ধর্মের কাজ হতে পারে না কখনো। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। মানুষকে বাঁচাও, যে খেতে পায় না খেতে দাও, যার ভাঙা ঘর তার পাশে দাঁড়াও, বস্ত্রহীনার পাশে দাঁড়াও। ধার্মিক হওয়া কি এত সোজা? মানুষ খুন করে ধার্মিক হয় না। তাই আমার গান, ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলে করো বর্জন। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, বহুরূপে প্রকাশিত ভবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে, বহুরূপে প্রকাশিত ভবকূপে, তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। বাবা হরি ঠাকুর তার দ্বাদশ আজ্ঞার মধ্যে বলে গেছেন, মাতা পিতাকে ভক্তি করিবে। যার মাতা পিতার প্রতি ভক্তি নাই তার দ্বারা ধর্ম আচরণ হয় না। তাই আমার শেষের পথ, শিব জ্ঞানে জীব সেবা। তোমরা যেটুক পারো সেইটুক দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। বলছে মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। হরি হরি বলো, হরি হরি বলো। পূজা দিও ভক্তি ভুলে, তোমরা মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। পূজা দিও ভক্তি ভুলে, তাই অধম সিং কেঁদে বলে, অধম সিং কেঁদে বলে, আমার হলো না সাধন ভজন। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান হরি হরি বল, হরি হরি বল। শোনো বিশ্ববাসী গান। চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়।
অসীমানন্দ নাম ধরে দাঁড়াইয়েছি সভা পরে, বিপক্ষ কবি এসে আসরে সদানন্দ নামে দিয়েছে পরিচয়। সে একজন বৈষ্ণব বটে, আমি প্রণাম করেছি করপুটে তারই রাঙা পায়। সে আজ আমার কাছে মতুয়া তত্ত্ব শুনতে চায়, প্রথম প্রশ্ন করেছিল আমায়। এই যে মতুয়াদের ধর্মসভায় হয় আলাপন, হরিচাঁদ ঠাকুর যিনি এবার এসে বললেন তিনি প্রচার করে গেলেন সূক্ষ্ম সনাতন। প্রশ্ন করেছে দান, সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ মিশিয়ে দিল কেন? আমি গানের মধ্যে দিয়ে তা কিছুটা করেছি বর্ণন। তাহলে ধর্ম কথা বলতে গেলে বলেছি তিনটি জিনিস আসে চলে। ধর্মীয় সাহিত্য, এ কথা অতি সত্য, আর ধর্মীয় সংস্কৃতি, আর ধর্মীয় দর্শন। এই ধর্মীয় দর্শন বলে যারে, সূক্ষ্ম শব্দ বলে তারে। যেমন দুধকে মন্থন করলে পরে মাখন পাওয়া যায়, সেই দুধ রাজহংসের কাছে দিলে মাখনটুকু নেয় তুলে। ঠিক ওই রকম ধার্মিক হতে গেলে বহু সাহিত্য, বহু তত্ত্ব জীবনে হয়তো মুখস্থ করেছে অনেকজন, কিন্তু অন্তরে করুন ধারণা, এই ধর্মীয় দর্শনটুকু যে গ্রহণ করে না সে ধার্মিক হতে পারে না কখন। ওই সূক্ষ্ম তত্ত্ব জানাবার তরে হরি ঠাকুর এলেন এবারে। এইটা যদি বিশ্ব মানব সবাই ধরে, তাহলে আমাদের সারা পৃথিবীটাই একটা শান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তাহলে আপনি ধার্মিক হবেন, সদা সত্য কথা বলবেন, নিজের স্ত্রীকে নিয়ে সংসার করবেন, সন্তান জন্মাবেন, কিন্তু ব্যভিচারে পিতৃধন যেন হয় না আপনার খরণ। ব্যভিচারে ধন হারালে সে ধন আর ফিরে পাবা না কোনো কালে। তাহলে এই ধন রাখতে গেলে একা একা পারবা না কখন। যদি রাখতে চাও একা একা, দেখবা অসময় হয়ে গেছে ফাঁকা। কি বলবো রে জ্যাঠা কাকা। এই জন্যে গুরু প্রয়োজন। তাই মতুয়াদের গুরু যারা, তারা হচ্ছে ধরা মরা। অর্থাৎ এমন মানুষকে তুমি ধরো সর্বক্ষণ, যে পিতৃধন ধরার সন্ধান জানে, তুমি আশ্রয় লও তার চরণে। একবার যদি তার সেই তত্ত্ব প্রশিক্ষণে ধরা তত্ত্ব তুমিও জানতে পারো মহাশয়, অন্তরে করো ধারণা, মরার ভয় আর থাকবে না, একমাত্র তুমি করবে মরণ জয়। বৈষ্ণবদের মধ্যেও এই সূক্ষ্ম ব্যাপারটা আছে, মুসলিম ভাইদের মারফতি মতেও আছে। লালন সাইজি তার গানের মধ্যে বলে গেছে, দেখেছেন বৈষ্ণবদের মধ্যেও রয়। বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। এই যে তত্ত্ব কথাগুলি আপনাদের কাছে ধরে তুলি, এইটাই হচ্ছে সূক্ষ্ম দর্শন। মতুয়া তত্ত্ব আর কিছুই নয়, যে তত্ত্ব ছিল মধুর ব্রজালয়। রাধা কৃষ্ণ যে তত্ত্বে মত্ত হয়ে রাসলীলা করেছিল মহাশয়, আমি বলি সবাপাস ঘরে ঘরে হবে রাস, যদি সেই প্রেমের উদ্দীপনা লাগে একবার গায়। জয় রাধে। অনেকে মনে মনে ভাবে তাই মতুয়ারা ডঙ্কা বাজাইয়ে হরি বল বলে রে ভাই, আর আমরা হরে কৃষ্ণ নাম জপি সর্বক্ষণ। ওরা বুঝি আলাদা হবে অন্তরে, তাই দেখে ভেবে, আরে না, আলাদা নয় কখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষরে বৈষ্ণবেরা কীর্তন করে সর্বদাই। দাঁড়িয়ে বলি সবাধাম, এর মধ্যে মূলত 3টি নাম, হরে কৃষ্ণ রাম।
8 বার আছে হরে, 4 বার আছে কৃষ্ণ, 4 বার রাম উচ্চারণ করে। মূলত অষ্টসখী ছিল দেখো মধুর ব্রজের গায়ে, অষ্টসখী ছিল দেখো মধুর ব্রজের গায়ে। কৃষ্ণ গেলে এক একভাবে তারা সেবা দেয়, কিন্তু যখন কৃষ্ণ ওই রাধার কাছে যেত অষ্টভাবের সেবায় ওই রাধারানী দিত। তাহলে রাধার নামে এক নাম হরা বটে ছিল, হরা শব্দ সম্বোধনে হরে শব্দ এলো, এই জন্য কৃষ্ণের মনে করে হরণ, হরে শব্দ সেখান থেকে হলো উৎপাদন। এই যে হরে 8 বার কেন বসা রইল, অষ্টসখী অষ্টহরের মধ্যে বিরাজিল। আর যে এই যে রাম নাম কৃষ্ণ নাম বটে, যে নাম নিলে পরে প্রেমের তুফান ছোটে। এই যে কৃষ্ণচন্দ্র রাধার কাছে যায়, অপ্রাকৃত নবীন মদন সেটা হয়, অপ্রাকৃত নবীন মদন বৃন্দাবনে প্রেম করেছিল রাধারানীর সনে। ওই যে রাধার সনে রমণ বটে হয়, রমণার্থে রাম নাম মিথ্যা কথা নয়। অপ্রাকৃত রমণে 4 প্রকার আছে, তাই 4 বার রাম নাম ওর মধ্যে ভরেছে। 4 প্রকার রমণ ক্রিয়া কৃষ্ণ যখন করে, 4 প্রকার নায়ক রূপ কৃষ্ণ তখন ধরে। এই জন্য 4ই নায়ক তার মধ্যে নয়। তাহলে রাধা কৃষ্ণ মধুর মিলন হরি নামে হয়। এবার মতুয়ারা হরি বল বলে কি কারণ, হঠাৎ দেখি মিটে এসে দিল দর্শন। ওইখানে আগাইয়া গাইলে পরে তাহলে তো এদিকে একটু দেখিতে পারে, এই জন্য অসীম মৃধায় আমার কাছে এলো, আমাকে আবার সামনের দিকে আগাইয়া দিল। বেশি এগোইয়া গেলে পড়ার আছে ভয়, ওইভাবে অত এগোলে তো এরা পিছন পড়ে যায়। ঠিক আছে, এইভাবে থাকলে পরে তাতে যেটুক বাবা শুনিতে পারে, তাতে মনে হয় আর অসুবিধা নাই। চুপ করে বসে থাকেন প্রাণ ভরে গায়। এইবার হরি বল মতুয়ারা গায়, এর মধ্যে কি তত্ত্ব দিচ্ছি পরিচয়। মতুয়ারা হরি এই যে নাম ধ্বনি করে, লেখা আছে দেখবেন মহাভারতের ভিতরে, সর্বশাস্ত্র বীজ এই হরিনাম। হ্যাঁ, সর্বশাস্ত্র বীজ এই হরিনাম ভাই, অন্য কোনো শাস্ত্রে আর লেখা নাই। এই হরিনাম সর্বশাস্ত্রের মন্থন করে এক হরিনাম উঠল এই সরাসরি। এর মধ্যে কি আছে শোনো দিয়ে মন, এবার আমি করব সেই রস উদ্ঘাটন। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরিনামের মধ্যে ওই রাধা প্রেম বাধা। এই জন্য হরি বল মতুয়ারা বলে, দেখবে রাধা প্রেমে পড়ে তখন ঢলে, সমাধির জগতে তখন এসে যায়, বাহ্যিক জ্ঞান আর থাকে না তার গায়ে। হরি বল হরি বল হরি বল বলে সে ভাসে 2 নয়নেরই জলে, চোখের জলে ভেসে ভেসে হরি নাম করে দেখবা মাটির উপর ঠাস হয়ে পড়ে। তারপরে মুখে আর হরি নাম নাই, হৃদয়ের মধ্যে যুগল দেখতে পাই রে ভাই। ওই যে রাধা কৃষ্ণের মিলন হৃদয় মাঝে হলো, প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল। যারা ভাবে আলাদা জিনিস তারা জানে না মোটে, তাদের ভিতরে আবার আলাদা ভাব ওঠে। ওরা ওই মালা দেখে গামছা দেখে ভাই, ভিতরের ভাব ওদের দেখার খায়টা নাই। বুঝেছেন ব্যাপারটা কি? এই জন্য বাধাবাধি রাগারাগি হয়, মূলত একই ভাব মিথ্যা কথা নয়। এই যে এক ভাব প্রেম জগতে যাবে, প্রেমের হিল্লোলে সবাই মাতিয়া রবে। যেমন ওই যে বন্যার জল এলে আমরা কিন্তু ভেসে যাই জাতি ধর্ম নির্বিশেষে সকলে। বন্যার জল যখন এতে আসে, সব জল মিলাইয়া একদিকে ভাসে। পায়খানার জলও যদি পাশে রয়, বন্যার জল তাকে কি আর বাদ দিয়ে যায়? পায়খানা ড্রেনের জল মিলাইয়া নিল, একসঙ্গে সাগরের দিকে রওনা হলো। হরিনাম কৃষ্ণ নামে প্রেম যখন হয়, সবাইকে তখন ভাসাইয়া লয়। প্রেমানন্দে হরি বলে সবাই যায় ভেসে, একসঙ্গে কাঁধে মিলে মিশে। নারী পুরুষ তখন থাকে না জ্ঞান, একমাত্র শ্রী হরির দিকে তার ধ্যান। এইভাবে কৃষ্ণ ধ্যানে যদি কেহ করে, আর যদি যায় সে প্রেমের বাজারে, প্রেমিকের মধ্যে বাধাবাধি নাই। পরিষ্কার বলে গেলাম, সভ্য সবার। আমি তো বললাম, ও বুঝবে না নে, ও এসে খালি খোঁচাবে নে। ওর বাপ ভালো না, ও এসে গামছা খুলে হারা ধন দেবে নে।
আমিও গল্প জানি, কিন্তু আমার না বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। বলবো? শয়তানি বুদ্ধি ভালো না, বেশি শয়তানি বুদ্ধি করে যারা গুতো গুতি খায় তারা। বলবো? এক ভদ্রলোক বিরাট শয়তান বাবা, মারাত্মক শয়তান, দারুণ শয়তান, অসম্ভব শয়তান, বেকায়দা শয়তান। ও তার বউ আর ওর ছেলে নিয়ে বোম্বে যাবে। 3 অ্যাডাল্ট, মানে 3 জনই পূর্ণ বয়স্ক। ভদ্রলোকের বয়স হবে 50, বউয়ের বয়স 45, ছেলের বয়স 25। ওই নিয়ে ট্রেনে উঠিছে, একখানা হাফ টিকিট কেটেছে বোম্বে মেল। ওই যে RAC যে সিট থাকে না, উপরে একজন বসা যায়, তলায় ভাটা দেখা যায়, তলায় বউরে আর ছেলেরে ঢুকায়, আর উপরে ওই ভদ্রলোক বসে পড়ে। টিটি আসছে ধরে, টিকিট দেখাইয়ে হাফ টিকিট বের করেছে, আবার একটা ইংলিশ পেপার পড়তেছে, লেখাপড়াও জানেন, পড়তেছে, ভঙ্গি ভাঙ্গা করতেছে আর কি, আসলে কিছু না। বুঝতে পারছেন? একদম ক্লাসিক ভাব। যেই ওই টিকিট হাতে দিয়েছে, টিটির তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একই বলে, আপনি পূর্ণবয়স্ক একজন মানুষ, আপনার নাই জ্ঞান নাই হুঁশ, একটা হাফ টিকিট কেটে উঠেছেন বোম্বে মেলে। ও বলছে, আপনি কি লেখাপড়া শিখে টিটি হয়েছেন? বলুন তো, হাফ লিখতে কি লাগে জানেন কি আপনি? একটু নিচের দিকে তাকিয়ে দেখেন, আরো 2 জন তলায় আছে। টিটি দেখে, ও বাবা, ওরা কুতকুতো ইয়ে তাকাইতেছে। কয়, ওই 2 জন আপনার নাকি? বলে, আমি ওই 2 জন না নিয়ে একা একা হাফ টিকিট করেছি নাকি? কয়, 3 জন একখান হাফ টিকিট। বলে, আপনি হাফ লেখা জানেন কাকে বলে? বলেন, হাফ লিখতে কি লাগে? বলে, 1/2, মানে উপরে 1, মাঝখানে টান, তলে 2। এই জন্যে আমি উপরে একা, মাঝখানে সিটের টান, তলে 2 জন ঢুকাইয়া থুই। টিটি বুঝিস না তুই? টিটি মনে 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 ভাবে, তাই এ তো আমার 14 পুরুষের মধ্যে এরকম হাফ দেখতে পাই নাই। ওরে বাপ রে বাপ, আজকে দেখে গেলাম হাফ। হ্যাঁ, থাক। পাশে আরো 2 শয়তান আছে বসে। এবার টিকিট, ওই ইনভেলাপের 25 পয়সার টিকিট কপালে লাগাই দিছে। টিকিট বলে, দেখো না, কপালে লাগাই রাখছি, আমি জানি তুমি ঝগড়াইছো টিটি। কয়, ওটা তো ইনভেলাপের টিকিট, ওটা যায় যেখানে চিঠি। কয়, তোমার এই বোম্বে মেলের চিঠি টিটি যায় না কলকাতার থেকে বোম্বে, আমিও সিটি হয়ে চলে যাচ্ছি। কয়, ওরে বাবা, এ তো আলাদা শয়তান। পাশে যে বসা, ভাই তোমার টিকিট? কয়, আমি বেয়ারিং। বেয়ারিং মানে? বলে, তোমার নাই জানা, বেয়ারিং সিটিতে কোনো দিন টিকিট লাগে না, যখন বোম্বে যাবানে আমারে ছাড়াই নেবে নে। এইবার টিটি মনে মনে ভাবে, তাই এদের আর ছাড়া নাই। RPF ডাক দিয়েছে, ভাই সাহেব দাঁড়া যাইए क्या? देखिए 3 आदमी है, 1 आदमी ऊपर है और 2 आदमी नीचे में घुसा दिया। ये 3 आदमी एक हाफ टिकट, अच्छा एकदम फुल फिट। और वो आदमी देखिए भैया, एक 25 पैसा को टिकट एक कपाल में घुसा दिया, अच्छा। और वो आदमी बेयारिंग। এইবার RPF বলে, বেয়ারিংয়ের থেকে আরম্ভ করি। ওরে ভুট করিয়ে শোয়াইয়ে বন্দুকের পিছড়ি দিয়ে মাজায় গুঁতো মারতিছে। বলে, মারবেন না, ব্যথা পাই। বলে, মারি না, বেয়ারিং সিটিতে সিল দিচ্ছি, সিল। বেয়ারিং সিটি যখন হবে বেশি বেশি সিল খাবে নাকি? আর জীবনেও বেয়ারিং যাব না। এই শয়তান যারা এই জাতীয় সিল খায় তারা। এই জন্য তোমার মধ্যে শয়তানি বুদ্ধি ভরা, খবরদার করিবা না, আমার সঙ্গে শয়তানি করতে এসো না। তাহলে সূক্ষ্মতত্ত্বের ব্যাখ্যা করে বললাম আমি আপনাদের ধারে, যে ধর্মের মানুষ আপনারা থাকেন আসরে, এই কথা কয়টা যদি কেউ করতে পারেন পালন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তুমি কি মালা পরেছ, কি পোশাকে পরেছ, ওটা দিয়ে আমার দরকার নাই। তোমার মধ্যে সেই প্রেম জেগেছে কিনা আমি এইটুক দেখতে চাই। এই কয়টা কথা পালন করলে পরে
একটা পরিশুদ্ধ মানুষ হতে পারে, এমনকি বাক্য সিদ্ধ হতে পারে এই চরাচরে। দ্বিতীয় প্রশ্ন সে আমারে করে গেছে দান। আচ্ছা তুমি একটু দাও সমাধান। যতবার ভগবান অবনীতে এলো তার তো কত ভক্ত অবনীতে ছিল, কিন্তু কোনো যুগে পাগল তত্ত্ব শুনতে পাই নাই। হরিচাঁদের বাজারে পাগল কেন, তাহার জবাব চাই। কি হলে পাগল হয় তুমি একটু দাও পরিচয়। তবে এই পাগল আর এই জাগতিক পাগল এক পাগল নয়। কারো যদি বউ হারায় যায় বউয়ের জন্য পাগল হয়, কেউ যদি টাকা হারায়, ছেলে হারায়, মেয়ে হারায়, মা হারায়, বাবা হারায়, জাগতিক জগতে কিছু হারিয়ে গেলে তখন সে নিজের ব্রেনটাকে যদি ঠিক না রাখতে পারে তখন তারে পাগল বলে, যাকে বলে ব্রেন ডিফেক্ট, তাই তো? এটা হচ্ছে মেন্টাল ডিজিজ। কিন্তু মতুয়ার জগতে পাগল যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, এই পাগল শুধু মতুয়ারা তা নয়। আমি যদি প্রশ্ন করি জবাব দেন নরনারী। আমাদের সনাতন ধর্মের প্রথম পাগল কে ছিল দেখি, কে বলতে পারে ধর্মসভায়? আদি পাগল কে বলতে পারছেন না? পাগলা ভোলা, মনে নাই? এই শিব ঠাকুরকে পাগলা ভোলা কেন বলা হয়? শিব ঠাকুর ভস্য সদা মাখিতেন তার গায়ে, নিজের সোনার কাশি ত্যায্য করে সারা জীবন শিব ঠাকুর শ্মশানে মশানেতে ঘোরে। সিঙ্গার সুরে সে হরিনাম গায়, আর ডম্বুরার সুরে নৃত্য করে মৃত্যুঞ্জয়। হরি বল, হ্যাঁ হ্যাঁ, হরে 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 হরে। তাহলে এই যে শিব ঠাকুর যিনি আদি পাগল, তিনি আমরা সবাই জানি। এক হরিনামে পাগল ছিল ভোলা মৃত্যুঞ্জয়। প্রথম পাগলের কথা দিলাম বক্তৃতা। দ্বিতীয় পাগল কে ছিল শোনেন মহাশয়। দাঁড়িয়ে বলি সভাস্থান। দ্বিতীয় পাগল ছিল বীর হনুমান। রাম নামে পাগল ছিল হনুমান যেজন, রাম ছাড়া অন্য কারো করেনি ভজন। কি বলেছে? শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। হনুমান, এ হনুমান কোথায় যাস? রামের দেশে। খেলি কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। রাম ছাড়া অন্য চিন্তা হনুমান করে না কখন। রাম নামে পাগল ছিল, তাই হন্য পাগল তার নাম হলো। হনুমানকে হন্য পাগলও বলতো মহাশয়। তারপরের পাগল যে জন মন দিয়ে করিবেন শ্রবণ, তারপরে পাগল ছিল আমার রাধিকা যেজন। এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা যিনি গান লিখেছেন একখানি, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধারানী হয়। তাহলে পরপর পাগলের কথা দিচ্ছি পরিচয়। তারপরে আর এক পাগল এলো নদিয়ায়, সেই পাগল আমার নিত্যানন্দ, জানে বৈষ্ণব সমাজ মিথ্যা কথা নয়। তাই তারে পাগলা নিতাই বলতো বটে। আমি বলি সভা তটে, আপনাদের মনের মধ্যে কি সেই ভাবটা ওঠে? বলতো না আমার গৌর হরি আমার পাগলা নিতাই, তাই না নাকি? তাহলে ও যে বললো যে মধুয়ার বাজারে শুধু পাগল দেখা যায়, আর কোনো বাজারে পাগল নাই, তাহলে তোমার কথা মিথ্যা, সত্য কথা নয়। তাহলে এই পাগল কিসে হয়? আমি গান গেয়ে দেব পরিচয়, আপনারা একটু শুনুন মহাশয়। আমার অশ্বিনী গোসাইয়ের একটা গান আমি দিয়ে যাই সমাধান। এই গানের মধ্যে দিয়ে পাবেন পরিচয়। হা হা হা। জয় রাধে। আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে আমি হয়েছি।
হয়েছে সই আমার আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। বাবা দুই রকমের পাগল আছে, একটা হচ্ছে জাগতিক কোনো জিনিসকে পাওয়ার জন্য পাগল হয়, আর এক পাগল আছে কেউ কৃষ্ণকে পাওয়ার জন্য পাগলিনী হয়ে গেল, পাগল হয়ে গেল। যেমন মীরাবাই, আমি আমার গিরিধারী লালকে চাই, যেমন রূপ সনাতন পাগল হয়ে চলে গেল বৃন্দাবন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। যারা হরিচাঁদের তরে পাগল হয়ে ঘোরে, দেখা দাও দেখা দাও আমারে, ও দয়াময়। এই যে রোগটা, এই রোগ বড় কঠিন রোগ। তাই আমার অশ্বিনী গোসাই কি লিখলেন, আমার মন পুরাইয়া রোগ হয়েছে সই আমার মন পড়ায় রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে জয় হরি ঘরে ঘরে বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ দেব সই, হরি হরি চিন্তামণি ঔষধ পেল তাহলে পরাণে বাঁচি, আমি হরি বলে পরাণে বাঁচি আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। তাহলে ঈশ্বরকে পেতে গেলে দুইবার পাগল হয়, একবার তাকে পাবার জন্য পাগল হয়, আর একবার তাকে পেয়ে পাগল হয়। যখন মতুয়ারা হরিবোল হরিবোল বলে চলে, ওই পাগলের দলে তাকে পাবে বলে হরিবোল 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 হরিবোল। হরিবোল এই যে নারী পুরুষের ধর্মীয় অধিকার যেটা ছিল না, সবাই এক নামে মেতে গেল, প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরিবোল হরিবোল। আরে
মন পোড়া রোগের রীতি